তুমি কেন শক্তিহীন হয়ে থাকবে? দেব তোমাকে আমি শক্তি। এই চারিটা দিন কড়াইতে 16 দিয়ে গুণ করলে কত হয় মা? 64 হয় না, 64 তোমার ব্যাধি যদি কখনো মানব অঙ্গীভূত হয়, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে তাকে সেই রোগ থেকে মুক্ত করে। তাই তোমার হাতে আমি তুলে দেবো অমর মার্জনী। তোমার হাতে তুলে দেবো এই অমর মার্জনী। এই অমর মার্জনী যদি কোনো রোগগ্রস্ত সন্তানের অঙ্গে তুমি একবার পড়ে দাও, সেই সন্তান দ্রুত রোগ থেকে নিরাময় হয়। আর যদি কেউ মৃত্যুকে বরণ করে, তার যদি প্রাণ তুমি দিতে না পারো, তাহলে তোমাকে কেউ মা বলে তোমার চরণে পুষ্পাঞ্জলি দিবে না। তাই তোমার হাতে আমি তুলে দেবো অমৃত কুম্ভের কলসি। যে অমৃত কুম্ভের কলসির বাড়ি যদি কোনো মৃত সন্তানের অঙ্গে তুমি একবার ছড়িয়ে দাও, সেই সন্তান দ্রুত প্রাণ ফিরে পাবে, আবার তার পিতা মাতার চোখে হাসি ফুটবে। তাই তোমার হাতে আমি তুলে দিলাম এই অমৃত কুম্ভের কলসি। আমার ভয় পালন করছে, তাই তোমাকে আমি রূপের মাধুর মনে হয় একই অপ্রিয় হয়েছে। এক এক করে সকল মনোবাসনাই তো পূর্ণ হলো, আর তবে কি মনোবাসনা রূপ সরোবরে স্নান করেছি নিজের রূপের পরিবর্তন। শীতল বাড়ির পরশে তব কন্যার অপর কি নাম হবে পিতা? শীতল বাড়ির পরশে তোমার নাম হবে, তার আগেই 12 বৎসর ছিল তুমি আমার এই কমণ্ডল গচ্ছিত। রাজা নৌশ সত্যি বড় ভাগ্যবান। রাজা নৌশের যজ্ঞের ধূম্রকুণ্ড নির্বাপিত করার সঙ্গে সঙ্গে তোমার হলো বহির প্রকাশ। তোমার ওই বিভৎস রূপ দেখে সকল দেবতারা ভয় পলায়ন করলো। তাই তোমার ওই কুরূপ দেখে সবাই পলায়ন করলে আমি তোমাকে আমার এই শীতল বাড়িতে কুরূপ থেকে সুরূপায় পরিণত করে নাম দিলাম জগজ্জননী দেবী শীতলা। আমি যদি হয়ে জগতের জননী, তবে বলতে পারি পিতা, একে একে সকল দেবদেবীরাই বাহন, তারা বাহনের পৃষ্ঠে করি স্বর্গ মর্ত পাতাল কিরবান করে বিরাজমান। তবে আমি আপনার কন্যা হই, পদ প্রচারে করবো কি প্রমাণ পিতা? না না না, কেন তুমি সকল দেবতার বাহন রয়েছে, তুমি কেন বাহনহীন হয়ে থাকবে? তাহলে শোনো, বেশ কাশিতে উর্ধ্ব পদ হেঁট মুন্ড করে রয়েছে এক গাধা। সে কিন্তু সামান্য গাধা নয়, সে হচ্ছে রাজা সুরত। একদিন মায়ের চরণ অপরাধ করেছিল বলে গাধুরবে শুধু তোমারই চরণ স্পর্শ পাওয়ার আশায় উর্ধ্ব পদ হেঁট মুন্ড করে রয়েছে। সেই কাদুকেই আমি তোমার বাহন করে দেবো। তাই হলে পিতা
আদি বসন্ত দিয়েছেন পিতা, দিয়েছেন আমার বাহন গঠন, কিন্তু বলতে পারেন পিতা আমি দেবী না মানবী পিতা। কেন মা? তুমি দেব বংশে জন্মগ্রহণ করেছো, তুমি দেবী। আমি যদি হই দেবী তবে কে করবে আমার চরণে ভক্তির পূজা? কেন? ত্রিভুবন দেবী দেবী নিশ্চিত হলে হবে। আমি আজ এই বৈকুণ্ঠ গোলকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবতাকে স্থানে শীতলার চরণে ভক্তির পূজা। কি বলিব? আমি পিতা হয়ে কন্যার চরণ দিতে আমি প্রস্তুত। আজ পিতা হয়ে যদি কন্যার চরণে না দেন পুষ্পাঞ্জলি, স্বর্গ মর্ত পাতালের বুকে কোনোদিনও হবে না আমার পূজা পিতা। তুমি জানো না, লোক মাতা লোকেশ্বরী দেবী শীতলার পূজার কথা, তাই করো চলে করি মিনতি শীতলার চরণে একটিবার ভক্তির পূজা দিয়ে স্বর্গ মর্ত পাতালে দেবী রূপে করুন স্থাপিত পিতা। তোমার মনোবাসনা অপূর্ণ থাকবে না। আজ সর্বপ্রথম এই গোলক বৈকুণ্ঠ মায়ায় হোক দেবী শীতলার পুজো। আর যে মন্ত্র উচ্চারিত হবে জগতের মানবের কাছে হবে সেটা মূল মন্ত্র। ওম শ্রীধর জগন্নাথ নিতে হবে তীব্র অভিশাপ। আজ পিতা হয়ে কন্যাকে দেবেন অভিশাপ। কি অভিশাপ দেবেন পিতা? কি অভিশাপ জানিস? সকল দেবী দেবীর পুজোর পরে হবে বিসর্জন। পিতা সকল দেবী দেবীর পুজোর পরে হবে বিসর্জন। ব্যতিক্রমী হবে তুমি। পিতা তোমার পুজোর পরে হবে না কখনো বিসর্জন। না পিতা, তোমার পুজোর পরে তোমার স্থান হবে হয় কোনো নিমবৃক্ষ নয় কোনো বটবৃক্ষের ছায়ার নিচে। যে বৃক্ষে পাখিরা এসে তোমার মস্তকে মলমূত্র পরিত্যাগ করবে। পঞ্চমী ব্রহ্মা তীব্র অভিশাপ। কি অভিশাপ দিয়ে গেল পিতা? নটটির বুকে হবে আমার পূজা, পূজার অন্তে কোনোদিনও হবে না আমার নিরঞ্জন। আমার স্থান হবে নয় কোনো নির্বৃক্ষ নয় কোনো বটবৃক্ষের পারদেশে, যেখানে নিয়মিত পশু পাখিরা মলমূত্র ত্যাগ করবে আমার মস্তকের উপরে। আজ পিতার অভিশাপ মস্তকে নিয়ে যাব মর্তের বুকে পূজার জন্য। কোন ভক্ত করবে শীতলার চরণে ভক্তির পূজা? ওই আমায় মা বলে না, মা বলে না, মা বলে না, মা বলে না। Thank you.
ব্রহ্মা